নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে একটা অন্যরকম একটু আলোচনা করব, একদম অন্যরকম। ইয়েস, অ্যাস্ট্রোলজি, বাস্তু এবং নিউমেরোলজি নিয়েই আমার পথ চলা এবং আপনাদের সাথে কথা বলা, দীর্ঘদিনের পথ চলা। ইয়েস, আপনারা সোশ্যাল মিডিয়া এছাড়াও আমাকে বিভিন্ন মিডিয়াতে বা টক শোতে দেখে এসেছেন। মিডিয়ার সাথে সম্পর্ক আজকে প্রায় 24 বছর আপনাদের সাথে কিন্তু কথা বলে আসছি, বিভিন্ন তথ্য দিয়ে আসছি। এখন সোশ্যাল মিডিয়াতেও কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই চ্যানেলে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, এই একই নামে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কিন্তু আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন। আজকের গুরুত্বপূর্ণ তথ্যটা কি, আজকে একটুখানি জানবো কি রকম ধরনের, জানবো একটু অন্যরকম ব্যাপার, সেটা হচ্ছে কান্না। একটা অদ্ভুত জিনিস নিয়ে আজকে কিন্তু কথা বলবো। আমার মনে হয় না যে অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা যারা করেন তারা এই বিষয়টা নিয়ে কখনো বা কোথাও হয়তো আপনারা শুনেছেন এই জিনিসটা নিয়ে। ইয়েস, আজকে একদম একটা মানে আনকমন এক্সেপশনাল জিনিস আপনাদের সামনে তুলে ধরি। হয়তো কোনোদিন শোনেনি এই ধরনের জিনিসও অ্যাস্ট্রোলজিক্যালি বিচার হয়। ইয়েস, সেটা হচ্ছে কান্না, মানুষের কান্না, চোখের জল, টিয়ার্স, এগুলো বলা মানেই তো মনে হয় দুঃখ কষ্ট। কান্না কি শুধু দুঃখ কষ্টেরই হয়? না, অনেকে আনন্দেও হয়তো চোখ দিয়ে জল বার করে ফেলেন। খুশির কান্না সেটাকে বলা হয়, আনন্দের কান্না সেটাকে বলা হয়। তবে কান্না শব্দটা, এই শব্দটা আমরা বাড়িতে ছোটবেলা থেকে দেখে এসেছি, এটাকে বড় নেগেটিভ অ্যাসপেক্টসে ধরা হয়। কিরকম ভাবে? যেমন বাড়িতে বলা হতো খাওয়া দাওয়া করবার সময় খেতে খেতে কখনো কাঁদতেনি, বড্ড অমঙ্গল হয়। এই কথাগুলো জেনে এসেছি। আবার ধরুন এরকমও শুনেছেন আপনারা যে কান্নাকাটি মানেই তো একটা নেগেটিভ ব্যাপার, বাড়িতে অমঙ্গল, অশান্তি, বাড়ির যারা মানে কর্তা ব্যক্তি রয়েছেন তাদের ভীষণভাবে অশুভ হয় যদি কান্নাকাটি বাড়িতে করা হয়। কান্না মানেই হচ্ছে অশুভ। কিন্তু এই কান্না বা চোখের জল সবাই সবসময় আটকে রাখতে পারে না। অনেকের খুব সহজে চোখের জল বেরিয়ে আসে, আবার চোখের জল অনেকের হয়তো বেরোতেই চায় না, সেটাও যে বড্ড কষ্টের। অনেকে আবার ঘুমের মধ্যেও কিন্তু কান্নাকাটি করেন। ঘুমের মধ্যেও কি কান্নাকাটি করাটা ঠিক? আচ্ছা, অ্যাস্ট্রোলজি কি বলছে, এর সাথে সম্পর্কটা কি? খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে এর সাথে কি আদৌ কোনো অ্যাস্ট্রোলজি মানে জ্যোতিষশাস্ত্রের কোনো রকম কোনো সম্পর্ক আছে, বা জ্যোতিষশাস্ত্রের সাথে সহজে কান্না বা খুব কষ্ট করে কান্না বা কান্না চেপে রাখা, এরও কি কোনো রকম কোনো সম্পর্ক আছে? ইয়েস, আছে, অবশ্যই আছে। সেটা হচ্ছে বলা হয় অ্যাস্ট্রোলজিক্যালি, মানে হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে কান্না নাকি দু রকমের হয়। একটাকে বলা হয় চন্দ্রের কান্না, আর একটাকে বলা হয় শনির কান্না। দু রকমের কিন্তু কান্না হয়ে থাকে, একটা হচ্ছে মুনস ক্রাই আর একটা হচ্ছে স্যাটার্নস ক্রাই। ইয়েস, দু রকমের কান্না কিন্তু হয়ে থাকে। মুনস মানে মুনসের এনার্জি যা থাকে সেটা আমরা জানি, মানসিক এনার্জি আমাদেরকে প্রদান করে চন্দ্র, এবং সেই চন্দ্র খুব সহজেই একটা মানুষের চোখ থেকে জল বার করিয়ে নিয়ে আসতে পারে। কারণ চন্দ্র আমাদেরকে ইমোশন বোঝায়, চন্দ্র আমাদেরকে সেন্সিটিভিটি বোঝায়, চন্দ্র আমাদেরকে মেমোরিজ, কোনো কিছু চিন্তা ভাবনা করেও কান্নাকাটি সেটাও চন্দ্রের প্রভাবের দ্বারা হয়ে থাকে। মেমোরিজ বোঝায়, সিকিউরিটি বোঝায়, মাদারলি এনার্জি যেটা, সেটাকে বোঝায় হচ্ছে চন্দ্র। অর্থাৎ এই অ্যাস্ট্রোলজিক্যালি চন্দ্রের কান্না আর শনির কান্না, এই দুরকম কান্নার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আর একটু ইলাবোরেটলি আলোচনা করি, আর একটু এক্সপ্লেন করি আপনাদেরকে, কারণ এগুলো ডাইরেক্টলি না হলেও ইনডাইরেক্টলি কিন্তু নিজের জীবনে প্রয়োগ করা যায়। কিভাবে করবেন সেটা কিন্তু আপনার ব্যাপার। যেমন হচ্ছে ধরুন এই যে চন্দ্রের ব্যাপারটা বলি, অনেক সময় মানে দুর্বল চন্দ্র, অর্থাৎ হচ্ছে উইক মুন অবস্থান আপনার হরোস্কোপে, বা হয়তো দেখা যাচ্ছে যে কোনো গ্রহ দ্বারা প্রভাবিত ডিস্টার্বড মুন রয়েছে, বা হয়তো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ভীষণ স্ট্রংলি অ্যাক্টিভেটেড চন্দ্র, ভীষণ স্ট্রং রয়েছে চন্দ্র, আপনার ভীষণভাবে অ্যাক্টিভেটেড রয়েছে চন্দ্র, আপনার ভীষণভাবে স্ট্রং রয়েছে। সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে চোখের জল খুব ন্যাচারালি, খুব তাড়াতাড়ি করে কিন্তু চোখ থেকে বেরিয়ে আসে, এবং আমাদের খুব তাড়াতাড়ি সেই চোখের জল যে টিয়ার্সটা রিলিজ হয়ে যায় খুব তাড়াতাড়ি, যদি ওভারলি অ্যাক্টিভেটেড চন্দ্র থাকে তাহলেও। এছাড়া তো চন্দ্রের বিভিন্ন ধরনের দোষের মাধ্যমেও কিন্তু আমাদের চোখের জল মানে অতিরিক্ত পরিমাণে বা তাড়াতাড়ি পরিমাণে বেরিয়ে আসে। কিছু কিছু রাশির জাতক জাতিকা রয়েছেন যারা সহজে কান্নাকাটি করে ফেলেন, কেঁদে ফেলেন,
মানে নিজের ফিলিংসটাকে বার করে দিতে পারেন, আবার কেউ কেউ পারেন না। আমি এক্ষেত্রে বলবো কিছু কিছু পয়েন্ট মুনের ট্রানজিশনের ওপর কিন্তু এটা নির্ভর করে। কারণ যখন চন্দ্রের কান্না বলছি, একটা চন্দ্রের এনার্জি মানুষকে কাঁদিয়ে দিতে পারে। যেমন পূর্ণিমার দিন মানে ওভারলি মানে হাইটেন্ড অবস্থা থাকে যখন চাঁদের, তখন কি হয় ওই দিনে আমরা সাধারণত দেখে থাকি মানে যেরকম জোয়ার ভাটার প্রভাব, সেই রকম জল উত্তাল হয়ে ওঠে পৃথিবীতে চন্দ্রের আকর্ষণে এবং চন্দ্রের পূর্ণিমার দিনে, ফুল মুনের দিনে। ঠিক সেরকম মানুষের শরীরে 70% কিন্তু জল আছে, আমরা এটা জানি। এবং সে কারণে আমাদের মস্তিষ্কের মধ্যেও সেই জলের প্রভাব বেড়ে ওঠে, শরীরের মধ্যেও জলের ভাব বেড়ে ওঠে। দেখবেন আগেকার দিনে আমাদের বলা হতো মানে বাড়িতে যারা বড়রা রয়েছেন তারা মানে ওই শুধুমাত্র পূর্ণিমার দিন বা অমাবস্যার দিন কি করতেন, বাড়িতে ভাত খেতেন না। ভাত খেলে কি হয় মানে শরীরে জলের প্রভাবটা আরো বেড়ে যায়। তো সেই দিনে তারা কি করতেন, আটা খেতেন, মানে রুটি ময়দা ইত্যাদি কিন্তু তারা খেতেন। তো এই ধরনের প্রভাবগুলো কিন্তু আমরা আগে থেকেই মেনটেন করে আসছি, কিন্তু আমরা ভাবতাম যে এটা বোধহয় কোনো রকম কোনো পুজো আচ্ছা বা তাদের কোনো রিচুয়ালস না। এটার সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু অবশ্যই রয়েছে। এবং সব থেকে বড় কথা, যে সমস্ত মানসিক রোগগ্রস্ত মানুষ রয়েছেন যারা অ্যাসাইলামে থাকেন, তাদেরও কিন্তু এই মানে পূর্ণিমা অমাবস্যার দিন তাদের মধ্যে মানসিক কন্ডিশন আরো বেশি, তারা কিন্তু আরো বেশি মানে ভায়োলেন্ট হয়ে ওঠেন, আরো বেশি তারা কিন্তু মানে তাদের মানসিক কন্ডিশন আরো বেশি কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই পূর্ণিমা বা অমাবস্যার দিনে। যাই হোক, সেটা তো হয়ে গেল আলাদা কথা। কিন্তু আসল কথা হচ্ছে মুনের ট্রানজিট যদি ওভার ভেনাস, রাহু এবং কেতু, শুক্র, রাহু এবং কেতুর ওপর দিয়ে থাকে, তাহলে আপনি সহজেই কিন্তু কান্নাকাটি করতে পারেন। আপনার ফিলিংস, আপনার সেন্সিটিভিটি কিন্তু অনেক বেশি হাই। ফুল মুনে এটা হয়ে থাকে, ইমোশন হাইটেন্ড হয়ে থাকে। আর যদি স্যাটার্ন অ্যাফ্লিক্টেড থাকে চন্দ্র, তাহলেও কিন্তু আপনি খুব সহজেই কান্নাকাটি করে ফেলতে পারেন। কেন জানেন? কারণ মুন লজিক বোঝে না, চন্দ্রের প্রভাব কিন্তু লজিক বোঝে না। চন্দ্রের প্রভাব শুধুমাত্র ফিলিংসটা বোঝে, অনুভবটা বোঝায়, এবং সেই অনুভবের মাধ্যমেই সে কিন্তু কার্যকারিতা দেখায়। তাই চন্দ্র কিন্তু মানুষকে অনুভব করতে শেখায়। যাই হোক, মানে বলা হচ্ছে when moon is active heart speaks louder than mind। সত্যিই কিন্তু তাই। অবশ্যই কিন্তু দেখা যায় যে চাঁদের প্রভাবে আমাদের চোখের জল কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতে পারে। এবার ধরুন অনেকেই ভাবছেন শনির কান্না কি, তাহলে স্যাটার্নের কান্না কি রকম? চন্দ্রের কান্না যদি নরম, আবেগপূর্ণ এবং মুক্তিদায়ক হয়, কারণ আপনি কান্নাকাটি করার পর কিন্তু একটা ভালো ফিল করছেন, আনন্দের কান্নাও কিন্তু চন্দ্রের কান্নাই। ঠিক সেরকম শনির কান্না হচ্ছে ভারী, চাপা, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো থেকে যে কান্না আসে, দ্যাট ইজ শনির কান্না। এগুলো হচ্ছে মানে মানুষ ড্রাই কান্না, মানে চোখের জল ফেলতে পারছে না, ভেতরে কষ্ট পাচ্ছে, মানসিকভাবে কষ্ট পাচ্ছে, বুক ভারী হয়ে আসছে, মনে কষ্ট লাগছে, কিন্তু সে কিছুতেই সেটাকে প্রকাশ করতে পারছে না। এই ধরনের কান্নাকে বলা হচ্ছে কিন্তু শনির কান্না। বুক ভারী হয়ে যাওয়া, আবার অনেকে রাত্রেবেলা কান্নাকাটি করেন, এই ধরনের কান্নাও কিন্তু স্যাটার্নের কান্না। অনেকে একা একা কান্নাকাটি করতে ভালোবাসেন, অনেকে বৃষ্টির মধ্যে কান্নাকাটি করতে ভালোবাসেন, অনেকে বাথরুমে গিয়ে কান্নাকাটি করতে ভালোবাসেন। এগুলো সবই কিন্তু হচ্ছে কষ্ট থেকে, ভেতরের মানসিক কষ্ট থেকে কান্না। বৃষ্টিতে কাঁদবেন, কেউ দেখতেই পেল না, বুঝতেই পেল না। রাতের অন্ধকারে একা একা জানলার পাশে দাঁড়িয়ে কাঁদবেন, কেউ দেখতে পেল না, বুঝতে পেল না। আবার ধরুন মানে নিজের বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদছেন, কেউ বুঝতে পারছে না, এটাও কিন্তু স্যাটার্নেরই কান্না। কারণ এই কান্না আসে ভেতরের কষ্ট থেকে, মানসিক অশান্তি থেকে, মানসিক চাপ থেকে, কর্মফল থেকে, অপরাধ বোধ থেকে কিন্তু এই কান্না আসে। এটা কিন্তু শুধুমাত্র দুর্বল মনের পরিচয় নয়, এটা কিন্তু সম্পূর্ণভাবে স্যাটার্নের এফেক্ট, যেটাকে আমরা বলে থাকি শনির কান্না। অর্থাৎ চন্দ্রের কান্না যতটা মুক্তিদায়ক, যতটা আরামদায়ক, যতটা আবেগপূর্ণ, যতটা আপনাকে কান্নার পর একটা ভালো ফিলিংস করায়, শনির কান্না কিন্তু ততটাই আপনার মধ্যে নেগেটিভ ভাইব্রেশনে প্রবেশ করায়। আর অনেকে ঘুমের মধ্যে কান্নাকাটি করেন, জানেন তো, যখন আমরা জেগে থাকি তখন আমরা আমাদের কষ্টটাকে লুকাবার চেষ্টা করি, কিন্তু যখন ঘুমাই তখন তো মনের জানলা একেবারে ওপেন, তখন কিন্তু কিছুই বোঝা যায় না, এবং তখন কিন্তু সমস্তটাই আপনার ভেতর থেকে বেরিয়ে আসে। কি করবে? একটা উপায় বলে দিই।
যারা ঘুমের মধ্যে কান্নাকাটি করছেন, যাদের এই ধরনের প্রবলেম সমস্যা এরকম ধরনের আছে, ছোট্ট একটা পয়েন্ট বলি আপনাদের জন্য। বেডসাইড টেবিল, ঘুমাবার সময় মাথার কাছে বেডসাইড টেবিলে একটা কাঁচের গ্লাসে, পরিষ্কার কাঁচের গ্লাসে জল ভরে রাখুন। জলটা চাপা দিয়ে রাখবেন না, জলটা ওপেন অবস্থায় রাখবেন, কারণ জলের মধ্যে মানে সায়েন্টিফিক্যালি প্রুভড যা কিছু আপনি জলে যদি ভালো কথা বলেন তার মধ্যে, বা যা কিছু বলবেন তার একটা প্রভাব কিন্তু হয়। ওয়াটার মলিকিউলস কিন্তু এপাশ ওপাশ সরাসরি করতে থাকে, নড়ানড়ি করতে থাকে, এটা কিন্তু সায়েন্টিফিক্যালি প্রুভড। তো জলের একটা গ্লাস আপনি ঘুমাবার সময় বেডসাইড টেবিলে রাখুন, ওপেন করে রাখবেন, ঢেকে রাখবেন না। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন প্র্যাকটিস করুন ওই জলটাকে একেবারে ড্রেন আউট করে দেওয়ার বা ফেলে দেওয়ার। এই জিনিসটাকে অবশ্যই কিন্তু বুঝতে হবে, কারণ আবার বললাম চাঁদের কান্না কিন্তু শেখায় আমাদেরকে অনুভব করতে, আর শনির কান্না কিন্তু আমাদেরকে শেখায় শক্ত হতে। তাই শক্ত হওয়ার জন্য এই রিচুয়ালস গুলো ফলো করুন। আচ্ছা, চন্দ্র কেতুর যদি যোগ থাকে, দৃষ্টি থাকে, চন্দ্রের ওপরে কেতুর দৃষ্টি বা চন্দ্র কেতু যদি যোগ থাকে, চন্দ্র যদি অষ্টমস্ত হয়ে যায় বা দ্বাদশ স্থানে অবস্থান করে, তাহলেও কিন্তু সেইটা তাদের কিন্তু অতিরিক্ত পরিমাণে ভীষণভাবে অহেতুক একটুতেই অল্পতেই কিন্তু চোখের জল বেরিয়ে আসে, বা তারা কান্নাকাটি করে ফেলেন, বা তারা ভীষণভাবে মানসিক ক্লান্তির মধ্যে কিন্তু ভোগেন। আর ঘুমের মধ্যে কান্না, ওই যে বললাম সত্যটা বেরিয়ে আসে। আর কি করবেন, বেডসাইড টেবিলে একটা সন্ধক লবণ রাখবেন, সন্ধক লবণের মধ্যে অল্প একটু ল্যাভেন্ডার অয়েল ফেলে রাখবেন, ল্যাভেন্ডার অয়েল, এসেনশিয়াল অয়েল, ল্যাভেন্ডার অয়েল ওপর থেকে সন্ধক লবণের মধ্যে ফেলে রাখবেন, এবং সন্ধক লবণ একটা কাঁচের বাটিতে করে আপনার বেডসাইড টেবিলের মধ্যে রেখে দেবেন। আর সব থেকে বড় যেটা কথা, সেটাও একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই মোবাইল ফোন ইউজ করি, আমরা প্রত্যেকেই ফোন ইউজ করছি। এই যে অ্যান্ড্রয়েড বা আইফোন যাই ফোন আপনার থাকুক না কেন, সেই ফোনটি কিন্তু অবশ্যই বেডসাইড টেবিলে রাখবেন না। সেটি কিন্তু আপনি যখন ঘুমাচ্ছেন আপনার থেকে অনেকটা দূরে বা কোনো অন্য ঘরে রাখবার চেষ্টা করবেন সেই মোবাইল ফোনটি। ফোন কিন্তু কখনো কাছে নিয়ে ঘুমাবেন না, এতে কিন্তু ওটার যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সেটা কিন্তু আপনার ঘুমটাকে ডিস্টার্ব করবে। ঘুমের মধ্যে নাইটমেয়ার্স আসা বা শরীর টক্সিফাইড হয়ে যাওয়া, এগুলো কিন্তু হতেই পারে যদি আপনার এই ধরনের মানে অভ্যেস থাকে শরীর মানে বেডসাইড টেবিলে ঘুম রেখে মানে ফোন রেখে ঘুমাবার, তাহলে সেটাকে কিন্তু অবশ্যই অ্যাভয়েড করুন। কেমন লাগলো আপনাদের এটা কিন্তু অবশ্যই জানাবেন, কারণ চন্দ্রের কান্না আর শনির কান্না হয়তো কোনোদিনই আপনারা হয়তো শোনেননি। আরো ইলাবোরেটলি যদি শুনতে চান, আরো এই বিষয়ে যদি আরো জানতে চান, যাদের এটা নিয়ে সমস্যা রয়েছে তারা সেখান থেকে ওভারকাম করতে চান, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। আমি অবশ্যই আপনাদের জন্য আরো কতগুলো ভিডিওস বানাবো, এবং অবশ্যই দেখতে পাবেন বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলটাতে। আজ আসি এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।